পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো নিতাই যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আসলে অমাইরা তৃণ মানে কি গো? খড় তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে কেন? হ্যাঁ, যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? শুনেছো? বেশ, এখানে করে না, কোথায় ছিল তুমি? তুমি শোনুনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ কিনে গেল ওই একেবারে বলো গো হরি তোরাই আমারে ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়া বলো গো বুড়ি হরি। নিতাই চাঁদ হরি নামে ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায় মামা? আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। প্রসাদপুর। বেশ, তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলি পাহি কাটে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে
হচ্ছে পাইপ তারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদ পুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোহকানে, দোহকানে, এই দোহকানে, এই দোহকানে। আস্তে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে, এই দোহকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল। দোহকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল। দোহকানে যারা দোকান খুলে বসে আছে নাম দিল। দোহকানে এত বলি নিতাই আমারে ভূমে গড়ি জাহিরে আহা এত নেতা চাঁদি আমার ঘুমে গড়ি যায়। ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ভোলা পেল সোনার পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে। কে নিবিয়া তোরা কে চিনবি আমায়? বলি তোরা কে নিবিয়া তোরা কে কি নিবি আমায়? বলি বলো কের অমূল্য তোরা কে কি নিবি আমায়? ওই না বলো কের অমূল্য তোরা কে কি নিবি আমায়? দারে দারে ভিড়াইছে তাই দাঁড়ি দাঁড়ি ভিলাই, দারে দারে ভিড়াইছে দাঁড়ি ভিলাই, বলি অযাচিত হরি না এই দাঁড়ি ভিলাইছে, অযাচিত হরি না দাঁড়ি ভিলাইছে। হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল, অবতার আসিল চনে বলে সেই পাপী এলো এলো আর, এলো আর, গেল, আসলো চলে বলে সে এই পাপী এলো আর, গেল রে। বলে লোচন বলে পাবি এলো গেল রে, লোচন বলে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল এলো গেল রে, লোচন বলে পাবি এলো গেল রে। দাস লোচন বলে সেই পাপে। জানিতাই চলুন আচ্ছা আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম।
তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে, যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখে একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার, একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি কমিটি ভাইষ্ণব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি তাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটু চলে যাই বাবা, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কি মায়ের একটা ভজন হবে তো, ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরে গা সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরে গা সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরে গা সুন্দর গৌরাঙ্গ। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? যারা যারা যাবো আর একবার সবাই দেখি মা কান বলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক, আহা সুন্দর কপালে সুন্দর তিলক, আহা সুন্দর খান, আহা সুন্দর খান জনগণি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে। আমার কই পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? চলো দেখি সবাই একবার একসঙ্গে রাধারানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই, কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম জানা হবে, এই যে রাত্রিবেলা যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার
গুণ পূর্ণ। কেমন তোলো দেখি হাত সবাই। রাধে 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 बोलो राधे 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 जय जय श्री राम हाथ दुलारी राधे राधे राम श्यामा प्यारी राधे राधे राम राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भवन में राधे राधे बोली बोली में राधे राधे गान बोली में राधे राधे गान बोली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय बोलो राधे राधे जय बोलो राधे राधे बिहार राधे 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 जय जय श्री राम राधे 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 जय श्री राम बोलो राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम जय जय श्री राम बोलो जय जय श्री राम राधे प्रेम से बोलो राधा रानी की। हाँ ठीक ধ্বনিটা হলো না, মানে ভক্ত অনুযায়ী ধ্বনি হয়, কত রাস্তার উপরে উঠছে না। আমার একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। আমার তোমাদের এই প্রসাদ করে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। আচ্ছা বেশ, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, মোচা গাঁও কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় সুধাম বৃন্দাবন। তবে আজকের আমরা আস্বাদন করব আজকের একটা নিজ কুলে জন্ম নিয়েও বাবা, একটা নিজ জাতির ছেলে হয়েও সে কিন্তু বৈষ্ণব সমাজে সম্মান পেল। আর বৈষ্ণব সমাজে আমার ভগবান কৃষ্ণ তাকে সমস্ত বৈষ্ণবদের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বলে আখ্যা দিল। তাহলে মনে রাখতে হবে মা, নিজ কুলে জন্ম হোক আর উচ্চ কুলে জন্ম হোক, যে কুলেই তুমি জন্মাও না কেন, কর্মটা তোমার ঠিক করতে হবে। বাবা নতুন বলে কি করে হয়, সেই যে এরা বসে আছে। ওরম হয় না, তাহলে ইউটিউবে তুলতে হবে। আস্তে আমার আস্তে নিয়ম আছে দাদা। আস্তে কারো দিকে তোর শুনতে পারবো না, ইউটিউবে তুলে দাও, আমি করে দেবো একটু। আস্তে। কি বাবু জানে, ওই বাবুকে জিজ্ঞেস করো পাশে। যা রাধে। তো চলো আজকে জিজ্ঞেস করো সুতরাং রঘুনন্দন ভক্তদের ছাড়লে হবে, সবাই সব রকম বলবে। তাহলে তুমি জিজ্ঞেস করো না, ওটা বলবো। যে রাধে, আজকের আমরা সবাই আস্বাদন করতে যাচ্ছিলাম বাবা ভক্ত রোহিতাস। নাকি শুনবেন সতী অনুসভা? রোহিতাস, রোহিতাস বেশ। নতুন কিছু সেদিন শোনানো হবে, যেদিন কেউ থাকবে না সেদিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকের সবার আদেশ নিয়ে শুরু হোক রোহিতাসের বৈষ্ণব সেবা। তো এই যে ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা, আমরা সমাজে যাদেরকে বলি ছোট যা, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিতাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি। কিন্তু বাবা এই রোহিতাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়। আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রোহিতাস, কিন্তু না, ভক্তের নাম রোহিতাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মন্ডল, এটা টাইটেল।
তার রোহিতাসীর এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা, এর নামটা ছিল বাবা বাল্মীকি রোহিতাস। এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রোহিতাস, কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রোহিতাস। তো এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদাপি সমীচীন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে, সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রোহিতাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল। কি গো মাইরা, নিশ্চয়ই তো জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য মুচির কুলে গেল, আর নিশ্চয়ই কোনো সৌভাগ্য ছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে চলেন আজকের আমরা সবটাই জানবো। আর জানতে গেলে রোহিতাসে আগের জন্মের কথা আমাদের শুনতে হবে। মানে অপরাধটা করে ফেলেছিল আগের জন্মে, আর আগের জন্মে কি অপরাধ করেছিল সেইটা আজকের আমরা জানবো। চলে, এই যে আগের জন্মে রোহিতাস এমন দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মেছিল মা। জন্মের আগেই দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আর যখনই বাবার মৃত্যু হয়ে গেল, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছেলেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়। মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে। কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে মা? অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে করে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল, তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে। মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান
যদি মনে করে কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করে আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আঁকলে রাখবে। আজকে কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শ্রীগাল কুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। তা আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে মা, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে, আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়ি মা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে, প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখবো। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুপুরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মনে। আজ যে স্থানে লীলা করেন যুগল কিশোর, আহা যে স্থানে লীলা করে যুগল কিশোর। আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া আজ তাহের রাধা কৃষ্ণ জীবনী মনে। রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে। আজ বৃন্দাবনে গোড়ায়
বৃন্দাবনে ওই যুগল বলি ওই চরণে আমি আমার জীবন ফুলশীল ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে আমি ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে কিছু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে আমি যে ওই চরণের অভিলাষ তোমার চরণে আমার বলতে রাখি নাই ওই চরণে ওই চরণে আশ্রয় নাও তুমি ওই চরণে আশ্রয় নাও করুণা দয়া ওই চরণে আশ্রয় নাও ওই চরণে সবে সবিনা এইবারে যেই না ওই ছোট্ট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেছে। একাকি করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়। 3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে, যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে।
ভগবান ছদ্মবেশে আসে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখ। মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা, মানুষের কর্মটাকে ঘৃণা করো। অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই ছেলে, এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তোর সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? হায় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়ি মা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়। আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো? আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়েও সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না।
পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। তা আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল বেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার 1 মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাও। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি বল।